কোনো কিছু হওয়া বা ঘটে যাওয়ার কতদিন হলো, এইরকম বোঝালে আমরা বাক্যের গঠনটা করব হাউ লং হ্যাজ ইট বিন যুক্ত সিন্স যুক্ত সাবজেক্ট যুক্ত ভি2 যুক্ত অবজেক্ট। এটা একটা অদ্ভুত ধরনের স্ট্রাকচার, কিন্তু এই স্ট্রাকচারটা খুব মূল্যবান স্ট্রাকচার। এই স্ট্রাকচারের সাহায্যে আমরা কিরকম বাক্যগুলো গঠন করব আমি বোঝাচ্ছি। আমরা সাধারণত কথা কথা বলে থাকি না, কেউ একটা নতুন গাড়ি কিনছে, গাড়ি কেনার পর তার হয়তো অনেক দিন হয়ে গেল, তো একজন জিজ্ঞাসা করতেছে আপনার এই গাড়িটা কেনার কতদিন হলো। আবার কেউ হয়তো বিয়ে পাস করে গেছে, হয়তো দেখো বছর 2 আগে, তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার বিয়ে পাস করার কতদিন হলো, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার কতদিন হলো, হ্যাঁ আপনার ইংরেজি শেখার কতদিন হলো। এই যে বাক্য, এইগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, আমরা বলে থাকি, সাধারণত বলি আমরা। হ্যাঁ, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। হাউ লং হ্যাজ ইট বিন যুক্ত সিন্স যুক্ত সাবজেক্ট যুক্ত ভি2 যুক্ত অবজেক্ট। উদাহরণ যদি বলি তোমার গাড়ি কেনার কতদিন হলো, তোমার গাড়ি কেনার কতদিন হলো, তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কি বুঝাবো, হাউ লং হ্যাজ ইট বিন যুক্ত সিন্স, এবার কার কতদিন হলো না তোমার কতদিন, তোমার চাই, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইউ, এবার কেনা ইংরেজি কি বাই, তো তার দ্বিতীয় বর বুঝাবো, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইউ বট, এবার কি না গাড়ি, ইউ বটটা বুঝা গেল। এবার যদি বলি যে তার বিয়ে পাস করার কতদিন, তার বিয়ে পাস করার কতদিন, এর উত্তরটা কিরকম হবে, তার হাউ লং হ্যাজ ইট বিন সিন্স, এবার কার কতদিন হলো না তার, তাহলে সিন্স হি পাসড দা। যদি বলি আপনার বিয়ে করার কতদিন হলো, তাহলে কি হবে, আপনার বিয়ে করার কতদিন হলো, হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইউ, সিন্স ইউ গেট, সিন্স ইউ গেট, কিংবা ইউ ম্যারিডও করতে পারো, আমরা গেট লাগাই, সিন্স ইউ গট ম্যারিড, কিংবা বলতে পারি হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইউ ম্যারিড, সিন্স ইউ ম্যারিড। বুঝা গেল জিনিসটা কি। এবার যদি বলি তোমার বাবা মারা যাওয়ার কতদিন হলো, তোমার বাবা মারা যাওয়ার কতদিন হলো, আবার কি রকম উত্তর, হাউ লং হ্যাজ ইট বিন সিন্স, কার বাবা না তোমার বাবা, তার কর্তাটা কি তোমার বাবা, তাহলে সিন্স ইওর ফাদার, এবার মারা যাওয়া ইংরেজি কি ডাই, ডাই ডাই আর দ্বিতীয় রূপ বুঝাইতে হবে, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইওর ফাদার ডাই। এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। এবার আর উত্তর বলি, যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার বাবা মারা যাওয়ার কতদিন হলো, হাউ লং হ্যাজ ইট বিন সিন্স ইওর ফাদার ডায়েড, তুমি তার উত্তর দিচ্ছ আমার বাবা মারা যাওয়ার 2 বছর হলো, উত্তরটা কি তাহলে হবে, ইট হ্যাজ বিন, টাইমের কাছে বদলাতে হবে কিন্তু সময়, ইট হ্যাজ বিন কতদিন হলো না 2 বছর, তাহলে টাইমের কাছে কি লিখবো 2 ইয়ার্স, তাহলে ইট হ্যাজ বিন 2 ইয়ার্স সিন্স মাই ফাদার, সিন্স মাই ফাদার। যদি বলি তোমার গাড়ি কেনার কতদিন হলো, তার উত্তরটা তুমি দিবে যে আমার গাড়ি কেনার 2 মাস হলো, কি করে উত্তর দিবে, ইট হ্যাজ বিন 2 মান্থস, টাইমের কাছে কি লিখবো 2 মান্থস, ইট হ্যাজ বিন 2 মান্থস সিন্স, কার গাড়ি কেনার আমার, তাহলে সিন্স আই, এবার কেনা ইংরেজি বাই তার দ্বিতীয় রূপ, সিন্স আই বট দি কার, সিন্স আই বট, তাহলে প্রশ্ন করলে এই স্ট্রাকচারটা হবে আর তার উত্তর দিলে এই স্ট্রাকচার। বুঝতে পারছো জিনিসটা কি। আবার একটা উদাহরণ দিয়ে বলি যে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হওয়ার কতদিন হলো, যদি এইটাকে বলি তাহলে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স আই, কার কতদিন হলো, তা আমার কতদিন হলো তোমার সঙ্গে সাক্ষাৎ, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন সিন্স আই মেট উইথ ইউ। এবার তুমি বলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়া 2 মাস হলো, যদি বলি তাহলে ইট হ্যাজ বিন, এবার এখানে কি হবে 2 মান্থস, টাইমের কাছে 2 মান্থস, তাহলে ইট হ্যাজ বিন 2 মান্থস সিন্স আই, মানে আমার 2 মাস হলো, সিন্স আই মেট উইথ,
সিন্স আই মেক। এরকম প্রশ্ন করলে তার উত্তর দেওয়া যাবে। তাহলে প্রশ্ন করলে এই স্ট্রাকচার, আর উত্তর দিলে তার বুঝতে পারছি সবাই?